আমি আপনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য খেয়াল করছিলাম। আপনি বলছিলেন যে আপনি যদি মেয়র হয়ে নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে 5 বছরে কোনো অভিযোগ ইনশাল্লাহ থাকবে না, এবং আপনি বলছেন যে আপনি সেখানকার নাগরিকদেরকে নিয়েই শহরের উন্নয়ন করবেন, এবং আপনি বলছেন যে 2 বছরের মধ্যেই আপনি সেই শহরের চেহারাটা বদলে দেবেন। তো আহ, এই যে বলছেন বদলে দেবেন, 2 বছরের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন আনবেন, কোন ক্ষেত্র দেখে আমরা বলতে পারবো যে আচ্ছা ঢাকা দক্ষিণ সিটিতে এই দৃশ্যমান পরিবর্তন এসেছে? এবং মানে অভিযোগ তো আসলে থাকেই মানুষের, এতটা আপনি আত্মবিশ্বাসী কিভাবে হচ্ছেন যে কোনো অভিযোগ থাকবে না? না, অভিযোগ থাকবে না এটা বলা যায় না, প্রত্যেকটা মানুষের জীবনে অভিযোগ থাকে। আমার কথা হলো যে অন্তত অনেক সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে, যেটা আমি বলছি। এবং বাস্তব অনেক পরিবর্তন যেটা মানে চোখে দেখা যাবে এরকম করা সম্ভব, কিন্তু সেটার জন্য তো 2-1 মাসের মধ্যে বা 6 মাসে সম্ভব না। সেটার জন্য আমি বলেছি যে 2 বছর সেটার জন্য সময় লাগবে। যে 2 বছর যদি সময় আল্লাহ আমাকে দেয় এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে 2 বছরের মধ্যে এমন অনেক পরিবর্তন হবে যেটা মানুষের চোখে পড়বে, এবং আমি এটা বিশ্বাস করি এটা সম্ভব। কারণ যেমন একটি দুটি সেক্টর কি বলা যায়? আমি মনে কর আজকে দেখেন, আমি যখন দায়িত্ব নেই তখন মশার প্রবলেম সিরিয়াস ছিল, একেবারে সিরিয়াস, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে অনেকটা কমিয়ে আনছি। মশা কিন্তু একেবারে নির্মূল হবে না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু অনেকটা সম্ভব। তারপরে মনে করেন বর্জ্যের ব্যাপারে, বর্জ্য আগে আমি দায়িত্ব নেওয়ার আগে যে অবস্থা ছিল এখন সে অবস্থা নাই। তারপরে মনে করেন আজকে মানে এই বিষয়গুলোতে আপনি পরিবর্তন আনবেন। বর্জ্যের প্রসঙ্গে তো আমি আসবো। আমি একটু আপনার পূর্ব যে অভিজ্ঞতা ছিল, যেহেতু বলছেন যে ডেপুটি মেয়র ছিলেন আপনি, এবং আমি দেখছিলাম সেটা 1989-90 সালের দিকে, তো জি, তো সে তারপর থেকে সিটি কর্পোরেশনের আওতা অনেক বেড়েছে, নাগরিক বেড়েছে, নাগরিকদের সেবা পাবার আকাঙ্ক্ষা বেড়েছে, পুরো পৃথিবীটাই বদলে গেছে, ইনফ্যাক্ট বাংলাদেশটাই বদলে গেছে। তা আপনার ওই সময়ের কাজের অভিজ্ঞতা আর এখন কাজ করতে গেলে যে ধরনের বাস্তবতা, দুটো কি অ্যালাইনড হচ্ছে নাকি? মানে না, দুটো তো একদম যুগ পার্থক্য। না, যুগ পার্থক্য। আবার সেই সময় তো ঢাকা শহর, পুরো ঢাকা শহরে ছিলাম, এখন তো অর্ধেক। সে কাজেই সেটা একটা। আরেকটা হলো এটা তো স্বাভাবিক, যত সময় পাল্টাচ্ছে মানুষের চাহিদা পাল্টাচ্ছে, বিভিন্ন ধরনের পাল্টাচ্ছে, সমস্যা পাল্টাচ্ছে। কাজে এগুলো আমি বলতেছি এটা একটা কমিটমেন্ট দরকার। আপনি একটা কমিটেড হয়ে আপনি আজকে যে যে ইসে আপনি কাজ করতেছেন, যদি এটাকে আপনি আত্মস্থ করতে না পারেন, মনের থেকে গ্রহণ করতে না পারেন, তাহলে এটা কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না, এটা দ্বারা আপনি কিছু দিতেও পারবেন না। কাজে এখানে কমিটেড লোক দরকার, কমিটেড লোক ছাড়া সেটা হবে না। আমি আমি এটাই বলতে চাচ্ছি যে আই এম কমিটেড। এটা আমার ছোট থেকেই আমার এটা একটা মানে নেশা বলেন বা ইচ্ছা বলেন, এটার সাথে নিহিত আছে। যখন মুক্তিযুদ্ধে যাই বা যুদ্ধের পরবর্তী সময় থেকেই একটা ইচ্ছা সেটা মনের মধ্যে কাজ করছে। কাজে এখন এটা বাস্তবায়ন করার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি তো আশা করি যেটা ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় সফল হব।